গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। তো আজকে আমাদের গন্তব্য, আমরা মালবাজার থেকে রওনা দিয়েছি। উত্তরবঙ্গের এক সেরা অফবিট জায়গা, এক পাহাড়ের নিস্তব্ধতা, মাঝে রয়েছে এক নিরিবিলি ছোট্ট গ্রাম পাবুক। তো আমরা এখন মালবাজার থেকে রওনা দিলাম। মালবাজার হয়ে আমরা ডামডি মোদলাবাড়ি পেরিয়ে বাগড়াকোট দিয়ে আমরা লুকপুলে পৌঁছাবো। লুকপুল দিয়ে আমরা চলে যাব চারখোল হয়ে আমরা আমাদের গন্তব্য পাবুক। চলুন দেখি আজকের আমাদের এই পাহাড়ি নিলিবিলি একদম অফবিট গ্রাম পাবুক। সফরসঙ্গী যে দীপঙ্করদা এবং সবাই আছে পিছনে। বাগড়াকোটের পাশ দিয়ে আমরা এখন যেহেতু মালবাজার থেকে আসছি, তো ডান দিক হয়ে আমরা এখন লুকপুল ব্রিজের দিকে আমরা চলেছি। পাশেই চা বাগান, এই রাস্তা ধরে আমরা বাগড়াকোট দিয়ে আমাদের গন্তব্য পাহাড়ি অফবিট গ্রাম পাবুংয়ের দিকে আমরা যাত্রা শুরু করলাম। মালবাজার থেকে পাবুংয়ের ডিস্টেন্স 55-60 কিলোমিটারের মতন। আপনারাও চলুন, আসুন, খুব সুন্দর এক পাহাড়ি অচেনা গ্রাম। লুকপুলের খুব কাছে আমরা পৌঁছে গেছি। এই চলুন দেখে, এই যে লুকপুল প্রায় স্টার্ট শুরু হয়ে গেছে। এর আগের অনেক ভিডিওতেই লুকপুলকে দেখিয়েছিলাম, আবার নতুন করে আবার দেখাচ্ছি। এই সেই আমাদের ডুয়ার্সের আরেক সৌন্দর্য লুকপুল। এখান থেকে লাভা 58 কিলোমিটার, কালিম্পং 59 কিলোমিটার। তো এই রাস্তা ধরে আপনি লাভাতেও যেতে পারবেন। তো যেহেতু আমরা আমাদের গন্তব্য আজকে কালিম্পং জেলার ছোট্ট একটি অফবিট গ্রাম পাবুক, চলুন দেখি আজকের আমাদের এই লুকপুল দিয়ে আমরা চলেছি। কিন্তু এবার বর্ষায় একদম রাস্তার কিনারগুলো পুরো ধসে গেছে। তো এই সেই আমাদের লুকপুল, এই লুকপুল হয়েই আমরা চলেছি আমাদের গন্তব্য পাবুংয়ের উদ্দেশ্যে। ওয়েদারটা পুরো কুয়াশার কারণে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, যে দূরে যে চারপাশে পাহাড়। আমরা এই লুকপুল দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য পাবুংয়ের দিকে। চলুন দেখি আজকের আমাদের এই সফর পাবুং। এই সেই পাহাড়ি রাস্তা, একদম দুপাশে পাহাড়, খাড়া পাহাড়। আমরা এই রাস্তা ধরেই আমাদের গন্তব্যের দিকে আমরা চলেছি। এখানে একটু দাঁড়িয়েছি এই আপনাদেরকে দেখানোর জন্য। একদিনের ছুটি কাটানোর এক ভালো জায়গা পাবুং। তা চলুন দেখাই আপনাদের আজকের এই পাবুংয়ের ভিডিওটি। তো শিয়ালদার থেকে যারা আসবেন, শিয়ালদার থেকে কাঞ্চনকন্যা করে মালবাজার নিউ মাল জংশনে নেমে ওখানে ছোট গাড়ি পেয়ে যাবেন এবং বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা তাদের সাথে যোগাযোগ করলে পারে একদম কম খরচে আপনারা এই পাবুংয়ের এক রাত্রি থাকতেই পারেন প্রকৃতির কোলে। এখান থেকে কালিম্পং 40 কিলোমিটার। এই রাস্তা ধরেই আমরা এখনো পৌঁছাইনি, চলে এসেছি। তো এই নিমং, এই সেই নিমং, এখানেও কিছু হোমস্টে এবং হোটেল হয়েছে। তো আমরা এখন নিমং থেকে এই রাস্তা ধরে আমরা এখন চারখোল দিয়ে আমরা পাবুংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এই রাস্তা ধরেই আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা এই পাশ দিয়ে সোজা লাভা দিয়েও বের হয়।
লোলেগাঁও হয়ে লাভা দিয়ে বের হয়। তো একদম গাড়ি ঘোড়ার পরিমাণ এই রাস্তা একটু কমই আছে, নির্জন একদম। কিছু কিছু হোমস্টে নতুন হয়েছে। কাফের এখান থেকে 10 কিলোমিটার। রাস্তাটা লাভার দিকে চলে গেল, আর আমরা বাঁদিকের রাস্তা ধরে সোজা আমরা চারখোলের দিকে আমরা চলেছি আমাদের গন্তব্য পাবো। তো এই রাস্তাটা ধরেই আমরা পাশেই ধুপির ফরেস্ট, সেই ধুপির ফরেস্ট দিয়ে আমরা এখন আমাদের গন্তব্য পাবুংয়ের দিকে রওনা দিলাম। সোজা চলে গেলে আপনার লোলেগাঁও কাফের লাভা দিয়ে বের হবে, লাভা। তো আমরা সোজা না গিয়ে বাঁদিকে এই রাস্তা ধরে চারখোলের দিকে রাস্তা ধরে আমরা চারখোলে পৌঁছে গেছি। এখানে প্রচুর হোমস্টে আছে। তো এই চারখোল পার করে আমরা আমাদের গন্তব্য উত্তরবঙ্গের সেরা অফবিট প্লেস পাবুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এক পাহাড়ি, এক অচেনা গ্রাম কালিম্পংয়ের পাবুংয়ের দিকে আমরা ধীরে ধীরে চলেছি। এই জায়গাটা হচ্ছে চারখোল বলে। তো এখানে কিছু জনবসতি আছে। তো এক সুন্দর মায়াবী পরিবেশ, মন মুগ্ধ হয়ে যাবে এই পরিবেশে। কাঞ্চনজঙ্ঘার এক মায়াবী রূপও এখান থেকে দেখা যায়। খুব পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। তো চলুন দেখি আজকের আমাদের এই অচেনা গ্রাম। মেঘলা ওয়েদার গো আজকে, মেঘলা ওয়েদার। আমাদের নিচেই অত রোদের তাপ নেই। এই ভিউ পয়েন্ট চলে আসলে পরে আমরা সাধারণত এই হোমস্টেটাতেই থাকি। তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো ছোট্ট হোমস্টে পাহাড়ের কোলে, খুব সুন্দর চারখোল ভিউ পয়েন্ট। তো চারখোল ভিউ পয়েন্টে এখান থেকে এক ছোট্ট ভিউ পয়েন্ট করেছে। তো হেঁটে হেঁটে যেতে লাগে। তো এখানে কিছুক্ষণ আপনারা সময় কাটাতেই পারেন, খুব ভালো লাগবে। এই ভিউ পয়েন্ট থেকে টোটাল এই পাহাড়ের অফবিট কাম চারখোল অনুভব করতে পারবেন। এই পাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর মায়াবী দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো মেঘ কুয়াশার কারণে ওই পাশটা দেখা যাচ্ছে না। তো সুধীরদা উঠছে আস্তে আস্তে, উঠতে পারছে না। তো মেঘলা, যেহেতু মেঘলার জন্য ওই পাশের পাহাড়টা ঠিক পরিষ্কার আসছে না। তো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর অপরূপ দৃশ্য দেখা যায়। সকালের দিকে এটা যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখান থেকে খুব সুন্দর টোটাল। চারখোলে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। চারখোলে আমরা পৌঁছে গেছি। তো চারখোলের এই ভিউ পয়েন্ট থেকে যে এক সুন্দর দৃশ্য, এখান থেকে এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর দৃশ্য দেখা যায়। কিন্তু ওয়েদার যেহেতু খারাপ, তার কারণে তো দেখা যাচ্ছে না। কিন্তু সকালবেলাটায় বেশি ভালো দেখা যায়।
এই রাস্তা ধরেই প্রচুর হোমস্টে, এটা গুম হোমস্টে। তো সব হোমস্টেই ভালো এখানকার, মোটামুটি চারখোলে চারখোল পারিজাত হোমস্টে। সব সুন্দর সুন্দর সব হোমস্টে আছে। নেহা হোমস্টে, সোজা রাস্তাটা কালিম্পং চলে যাবে, আর আমরা ডান দিকে ধরে আমরা পাবংয়ের দিকে এই রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। আমরা এই সেই আমাদের হোমস্টে, আমরা অবশ্য চলে এসেছি, চলুন দেখি। আজকে আমরা থাকবো এই পাবং হোমস্টেতে। তো এই সেই পাবং হোমস্টে। তো আমরা চলুন ভিতরে যাই, দেখি রুমগুলো কীরকম। তো অবশেষে আমরা এই আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এই সেই দেখুন আমাদের রুমগুলো। হ্যাঁ খড়কারাজু, আমি আরো পোকেও আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ তুইও চাই। আজকের আমাদের এই রুমগুলোতে আমরা আজকে এই রুমের ভেতরে প্রবেশ করছি। চলুন দেখি ভিতরটা একটু দেখিয়ে দিই। এই যে সেই ডবল রুম, ও বাহ, পুরো কাঠের, ধুপি কাঠের এবং বাঁশের তৈরি। এই সেই বেড, এই যে বাথরুম, গিজারের ব্যবস্থা আছে, কোমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, নো ডাউট। একটা আয়নাও আছে, একটা টেবিল, ও জল গরম করার জন্য আপনার কেটলিও দিয়েছে আমাদেরকে। আমাদের দুপুরের লাঞ্চে হচ্ছে আলু বিনস দিয়ে একটা টেস্টি তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, আলু সিদ্ধ এবং রাই শাকের একটা ইয়ে, আর একটা ডল্লে খোরসানি ইয়ে দিয়ে একটা চাটনি, আর রাইস আছে এবং ডবল ডিম কারিও আছে। তো আমাদের এবং এই স্যালাডও আছে। তো সবাই এখানে বসেছে খেতে। দীপঙ্কর দাও আছে, এই যে এই বৌদিও আছে, ম্যাডামও আছে। তো আমরা এখন দুপুরের লাঞ্চটা করব। তো এখানে আমরা এর আগেও এসেছি। তো এদের রান্নাবাড়ি খুব ভালো, আপনারা আসুন, খাবার খারাপ। এই অফবিট গ্রামটা একটু হেঁটে হেঁটে দেখছি। রাস্তার কাজ শুরু হয়েছে এখানে। এখানেও অন্য অন্য হোমস্টে আছে, কিন্তু আমরা যে হোমস্টে আছি তারই বাড়ি এটা। ওই সেই উপরের যে হোমস্টেটা সেটাই আমাদের। আজকে আমরা এখানেই রাত্রিবাস করব। তো চলুন দেখি এই পাহাড়ে এই ছোট্ট গ্রামটি। এখানেও কটেজ আছে বিভিন্ন ধরনের। পাবং হোমস্টেতে এই সন্ধ্যার এই
যেই সন্ধ্যা মধ্যে এরকমই এক মৃদু লাইটের সুন্দর এক এক পাহাড়ের কোলে এই যে এক মানে মায়াবী পরিবেশ। সব ধীরে ধীরে সব লাইটগুলো জ্বলছে, কিছু কিছু রুমের লাইট এখনো জ্বলেনি, ওরা জ্বলাবে। তো এক অপূর্বতার দৃশ্য, মানে এখানে না আসলে পরে এই অনুভবটা করা যাবে না। কেমন লাগলো এই পাবংয়ের হোমস্টে এবং এখানকার মানে দুপুরের লাঞ্চ তো আমরা করেছি, তারপরে হচ্ছে রুমগুলো কেমন লাগলো? কি বলবো, মানে না আসলে দেখা যাবে না। খুব সুন্দর, যেরকম রুম বা এখানকার এই সেরকম খাওয়া দাওয়া বা খুবই সুন্দর। মানে এখানে যদি আসতে চাও একবার এসে ঘুরে যেতে পারো, খুবই সুন্দর, মানে মন ছোঁয়া যায়। আর রান্নাবাড়ি খাওয়া দাওয়ার খুবই খুবই সুন্দর রান্নাবাড়ি। দুপুরে লাঞ্চ করেছি, খুব সুন্দর হ্যাঁ। ছিল লাঞ্চের, মানে মেনুটা খুব ছিল। রাত্রেও মেনুটা ভালোই হবে হয়তো, যদি রাত্রে মেনুটা যখন করব অবশ্যই তোমাদেরকে আমরা দেখাবো। অশেষ অশেষ ধন্যবাদ। আমরা থ্যাংক ইউ। এখানে ফায়ার রোডের ব্যবস্থা করেছি, তো এর জন্য 500 টাকা করে এক্সট্রা চার্জ নেয়, যেহেতু এরা লাকড়িগুলো কিনে নিয়ে আসে। তো সঙ্গে এখন চা এবং পকোড়া চলে এসেছে আমাদের। তো এখন আমরা এখানেই বসবো, বসে আমাদের আমাদের এই ফায়ার রোড প্রোগ্রামটা হবে। তো গান বাজনা বাজাবো, সব ব্যবস্থা করেছি। তো আপনারাও আসলে পরে এরকম একটু আনন্দ ফুর্তি করবেন। এখানে কেউ যদি বারবিকিউ করতে চায় সেটাও ব্যবস্থা আছে। রাতে ডিনারের জন্য আমাদের যে পাবং হোমস্টের যে কিচেন রুমে চলে আসলাম। তো রাতের ডিনার রেডি আমাদের জন্য। তো কি কি আছে বৌদি? এখানে ফার্স্ট আছে স্যালাড, স্যালাড আছে, এখানে আছে ডোলে লঙ্কা দিয়েছে, ডললে লঙ্কা, এখানে আছে একটা সমস্ত রকমের সবজি দিয়ে নিরামিষ হ্যাঁ সবজি ভেজ দিয়েছে। ভেজ সবজি, এখানে আছে রুটি, রুটি, আচ্ছা, এখানে আছে রাইস, রাইস, আচ্ছা, আর এখানে আছে চিকেন। চিকেন, চিকেন কষা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হ্যাঁ, হলো আচ্ছা। হচ্ছে হুম, ডাল, এখানে আছে ডাল। ও ও আচ্ছা, তো অসাধারণ। আজকে রাতের মেনু এটাই। ও আচ্ছা, অশেষ অশেষ ধন্যবাদ বৌদিকে। इसमें क्या था इसमें ও আর একটা জিনিস, जूचा এখানেও এখানে আছে শসা চানা দিয়ে একটা স্যালাড আচ্ছা আচ্ছা স্যালাড, আর এখানে আরেকটা সবজি আছে। হ্যাঁ দেখি আমরা কি সবজি আছে। এখানে আছে খাসির মেটো দিয়ে এঁচড়ের একটা সবজি। আরে না, এটা অমাইক অমাইক অমাইক, ঠিক আছে, অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে। সকালের পাবুং, এক শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, কিন্তু দুর্ভাগ্য কারণে আজকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না মেঘের কারণে। প্রচুর কুয়াশা এবং ওই পাশ থেকে ঠিক পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। সকালবেলায় আমরা এই পাম্বু গ্রামের মধ্যে ঘুরে ঘুরে টোটাল গ্রামটি দেখছি। এগুলোই সব এলাচ গাছ, ওই পাশে বিভিন্ন রকম, এই পাশটাও এলাচ গাছ, ঝাড়ু গাছ, যেটা হয় পাহাড়ে লাগায় এইসব। তো কিছু কনস্ট্রাকশনেরও কাজ হচ্ছে। তো আমরা রওনা দিয়েছি, মানে গ্রাম ঘুরে ঘুরে দেখার জন্য সকাল সকাল বেরিয়েছি। যেগুলো ঝাড়ু গাছ গুলো পাবং হোমস্টের এবং ওনারের বাড়ি, এবং এখানেও হোমস্টে আছে, তো একই ওনারের। তো আপনারা যেখানে ভালো লাগবে সেখানেই থাকতে পারবেন, অসুবিধা নাই। আর সুন্দর করে সাজানো ফুলের
এখানে ছোট্ট ছোট্ট সবজি ক্ষেত। তো এখানে বিভিন্ন ধরনের যেরকম ধইনা পাতা, রাই শাক এবং মটরশুঁটি, এগুলা সব অর্গানিক। এই যে মটরশুঁটিগুলো সব অর্গানিক। তো এটা ডললো লঙ্কা, তো এখন নেই, সিজন অফ বলে। এই যে বাঁধাকপি, ধনিয়া পাতা, বিভিন্ন ধরনের শাকসবজি এখানে সব অর্গানিক। এবং ওই পাশে এলাচ গাছ। ওই যে দূরে দেখুন, এই কটেজগুলোতেই আমরা ছিলাম ইনাদেরই। এখানে নতুন আরো বিল্ডিং হচ্ছে উনাদেরই সব। ফার্স্ট আমাদের চলে এসেছে এবং লুচি এবং আলু মটরশুঁটি, মটর দিয়ে একটা তরকারি এবং এই পাবুংয়ের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। এবং কেউ যদি এই মনোরম পরিবেশে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9832344893। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবুংয়ে ওয়ান নাইট স্টে করার ব্যবস্থা আমরা করে দেব। বাই বাই।